বাংলাদেশের ইতিহাসে আমরা শুধু বিভেদ দেখেছি, একতা আমরা কখনো দেখিনি। এবং আজকে আমরা ছোটবেলা থেকে হ্যামিলনের পাশিয়ালা আমরা পড়েছিলাম, এবং সেই পাশির জাদুতে যেমন ইঁদুরেরা পিলপিল করে আসছিল একটা শহরের মধ্যে, আমরা দেখলাম যে বাংলাদেশের কোনো রাজনৈতিক দল, কোনো সামাজিক দল কখনোই কোনোদিন একসঙ্গে এত মানুষ, সমস্ত মানুষকে শুধু রাজনৈতিক ভেদাভেদ ভুলে, সামাজিক যে বিভেদ ছিল সেগুলো ভুলে, ধর্ম বিভেদ ভুলে তারা এক কাতারে আসছে। এটা আপনাদের উদ্যোগ, এবং এইটা মনে করি, আমি মনে করি একটা জাদু। একটা মানুষ এখন যারা আছে তারা কিন্তু কল্পনাও করতে পারে না যে মানুষকে কিভাবে এত মানুষকে মোটিভেট করা যায়। আমি নিজের সন্তানের কথা বলি, আমার একটা ছেলে আছে, তাকে মোবাইল থেকে আমি সরাতেই পারি না, এত ধমক, এত বলে হয়েও। অথচ আমরা দেখলাম ছোট ছোট বাচ্চারা তারা ট্রাফিকের কাজ করছে, তারা এদিকে আমরা দেখলাম যে দিনের পর দিন তারা রাস্তা পরিষ্কার করছে, বিভিন্ন ভবন পরিষ্কার করছে, তারা রং তুলে নিয়ে এই শহরটাকে সাজাচ্ছে। এইটা মানুষ কল্পনার মধ্যে ছিল না যে যারা এত মোবাইল আসক্তি, মোবাইল থেকে যাদের খাওয়া পর্যন্ত করানো যায় না, স্নান করানো যায় না, তো সেই সমস্ত বাচ্চা ছেলেদের, সেই সমস্ত কলেজ ইউনিভার্সিটির ছেলেদেরকে এক ডাকে মন্ত্রমুগ্ধের মতো মানুষ এসেছে। শুধু না, তারা কিন্তু ছবি তোলার জন্য আসে নাই, সত্যিকার অর্থেই কাজ করেছে, যেটা আগামী দিনে ভবিষ্যতে এরকম হবে কিনা সন্দেহ, অতীতে তো হয়ই নেই। তা আমি মনে করি যে এই একতা যারা আপনারা করেছেন, এটা যুগ যুগ ধরে যাতে জীবিত থাকে, এটা বই আকারে করতে হবে, এবং এইগুলো দরকার হলে পরে টেলিফিল্ম তৈরি করে সমস্ত জায়গা যাতে প্রচারে রাখা যায়, সেই বিষয়গুলো একটু যদি করা যায় তাহলে আমার মনে হয় সবচেয়ে ভালো হবে। এবং আমরা চাই যে এই চেতনাটা অব্যাহত থাকুক, মানুষের মধ্যে যে ধর্মীয় বিভেদ সেগুলো খুঁজে যাক, রাজনৈতিক যে বিভেদ সেগুলো খুঁজে যাক। সত্যিকার অর্থে আমরা যেন এই দেশটাকে, আমরা সবাই দেশের নাগরিক হিসেবে এই দেশের উন্নয়ন চাই। যারা চাটুকার, চামচা, যারা দুর্নীতিবাজ, যারা দেশ থেকে টাকা পাচার করে, যারা শুধু ক্ষমতার লোভে এই দেশের মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করে শুধু নিজের চেয়ারটাকে রক্ষা করতে চায়, এরা যেন কোনোদিন এই বাংলাদেশের মাটিতে তারা যেন আর চেয়ারে না বসতে পারে। সত্যিকার সমাজসেবক, সত্যিকার ছাত্র জনতা, যারা আদর্শ, যারা এই দেশকে ভালোবাসে, এই দেশে বাস করবে আর বিদেশে টাকা পাঠাবে, বিদেশে বাড়িঘর করে রাখবে, বিদেশে ছেলে মেয়েদেরকে রেখে এইখান থেকে টাকা পাচার করবে, এরা যেন কোনো অবস্থাতেই আবার রাষ্ট্র ক্ষমতায় না বসতে পারে, সেই বিষয়গুলো নিয়ে আপনাদের কাছে আমাদের চাওয়া। এবং আমরা চাইব যে আপনারা সেই জিনিসটা পারবেন এবং করে দেখিয়েছেন, যেটা কেউ পারে নাই সেই কাজগুলো আপনারা করেছেন।